ও চাচা দেখেন তো ব্যাগটা কেমন হয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, একটা খুব সুন্দর হয়েছে। দাম নিছে সেই। চাচি দেখেন ব্যাগটা দেখেন, সুন্দর না? হ্যাঁ সুন্দর। চাচা, চাচা বাড়িতে আছেন? আরে মা পাখি তুই? চাচা আপনি তো শুনছেন আমার জামাইটা আমার ছাইরা দিচ্ছে। এখন আমার মায়েরা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। এখন ঢাকা শহরে আইছি একটা চাকরি খুঁজে। আপনার কাছে যদি একটু আশ্রয় দিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। আরে তুই তো জানিস আমার বাবার সংসার, ছোট্ট একটা রুম তো শাশুড়ি নিয়ে থাই, মানে তোর আমি আশ্রয় দেবো কোথায় মা কো? চাচা আপনার দুটা পায়ে ধরি আমার একটু জায়গা দেন। এখন এই দুনিয়াতে আমার কেউ নাই, আপনারা যদি আমার জায়গা না দেন তাহলে আমি কই যাবো? চাচা আমি যদি আপনার মাইয়া হইতাম তাহলে কি আমাকে ফালাই দিতেন? এই শুনেন না, মায়াটা যেহেতু এত করে কইতাছে, মায়া মানুষ কই যাইব? আমাকে মাই হলে কি ফালাই দিতে পারতাম? ডাল ভাত যাই জোটে আমরা একসাথে খামুনি, মায়াটা রাখেন। তুমি যাবো তো কইছো মা, তুই আয় এই ব্যাগ তোর। মা এই তো আমাকে রুম, এই জায়গায় আমাকে ম্যানেজ করে থাকতে হবে না। তুই নিচে থাইছে না, আমি আর তোর শাশি উপরে সমান। এই না না, তুমি কি কও? মাইয়া উপরে থাকবো নি, আমরা পুরোপুরি নিচে ঘুমাবো নি, সমস্যা হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে মা দুই মুড়ে গোসলখানা আছে, তুই ফ্রেশ হয়ে আইসা দুইটা খাজা। আচ্ছা আচ্ছা। মা পাখি তুই তো একদার মাস ধরে আইসো, কোন একটা চাকরি বাকরির ব্যবস্থা হইলো? চাচা অনেক জায়গায় গার্মেন্টসের গেটে গেছি, কোন জায়গায় একটা চাকরির ব্যবস্থা করতে পারি নাই। এ আপনি মাইয়াটা লগে এরকম করতেছেন কে? চাকরি আজকে অনেক কাল কইব। আর এই যে বাড়ি এলা 10 রুম ভাড়া দিলাম তো, আর নিচটা লোক থাকলে 500 টাকা বেশি দেওয়া লাগবে। চাচা ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরেন। আজকে আমার বিপদ আপনারা পাশে আছেন, আপনাকে বিপদের সময় আমিও পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। ওকে দাও, খাবার দাও। মারে আর কয়টা দিন কষ্ট করো, তারপর আম্মু তোমার লেগে টাকা পাঠাবো না, বুঝছো? আচ্ছা রাখো। আজকে 3 মাস হয়ে গেল, তোর কোনো ব্যবস্থা হইলো? না কাকা, কোনো ব্যবস্থা করতে পারি নাই। এদিক থেকে মাইয়ারও ফোন আইলো যে একটু খরচ পাতি যদি পাঠাইতে পারতাম অনেক উপকার হইতো। আমি কেমনে পাঠাবো? না একটা চাকরি বাকরি হয়, না আমি কোনো ব্যবস্থা করতে পারতাছি। আচ্ছা শোন, আমার একটা বাইসতে আছে পরিচিত, এই যে নম্বর নিয়েছি, এই নম্বরে ফোন দে, কালকে সকালে চলে যাই। ঠিক আছে কাকা, কালকে সকালে দিলে আমি চলে যাবো না। আচ্ছা। আপনি পাখি? জি। আমি চাচা বাড়াইছে? হ্যাঁ। আসেন। ওয়ালাইকুম স্যার, আমি এটা হলো নতুন আসছে তো, এটা চাকরি খুবই প্রয়োজন স্যার, আমি নিয়ে আসছি। চাকরি দেওয়া যায় স্যার? না না, এমনি ফ্যাক্টরির অবস্থা ভালো না, এখন নতুন লোক নেওয়া যাবে না। স্যার আমাদের সুতা কাটা একজন লোক দরকার স্যার, আর আমি তো আপনার কখন রেফারেন্স করিনি স্যার, এটা আমার খুব কাছের পরিচিত, ওরা একটা চাকরি দেন স্যার। তুমি যেহেতু বলতেছো, দেখো কি করা যায়। শোনো, আমাদের ফ্যাক্টরিতে লোকজন নেওয়া হয় না, তারপর আমি তোমার নিচ্ছি, একমাত্র আমি চাচা তোমার পাঠাইছে, এই জন্য কাজ কাম করলে ভালোভাবে করতে হবে, ঠিক আছে? যাও এখন এখানে সুতা কাটো, যাও। স্যার একটু চেম্বার আসেন, দরকার আছে। আরে তুমি সুতা কাটো, একটু কাজটা বোঝাই দাও তো। বাকি কাজ কেমন চলতেছে? এই তো স্যার ভালো। দেখতে তো আজকে 1 মাস হয়ে গেল, আজকে তো বেতনের দিন, তুমি তো প্রথম বেতন পাইবা, তো বেতন পাই কি করবা? স্যার বেতনটা পাইলে আমার 2 দিন ছুটি দেন, মায়ের লগে দেখা করতে বাড়ি যাম। মাইলে দেখা করতে যাইবা? আচ্ছা আচ্ছা, তোমার দিন ছুটি দিলাম, দেখা করে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা স্যার, আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে। চাচা, চাচি, আজকে বেতন পাইছি। তা কত বেতন পেয়েছিস মা? চাচা 10,000 টাকা বেতন পাইছি। ও ফেল মা, এটা কিন্তু ঢাকা শহর, পয়সা করে উল্টো পুল্টো ভাবে ভাঙ্গিস না, কিছু জমাইস। চাচা যে কি যে কোন, এত কষ্ট করে ঢাকা শহরে আমি কষ্ট করে চলতেছি, আমরা কোনো টাকা পয়সা উড়ামো? আমার ব্যাগ এইগুলো কি আনছোস? চাচা 3 মাস কি কষ্ট করছি জামা কাপড়ের, এর লিগা আমার লাগে 200 জামা নিছি, আর আমার মাইয়ের লাগে 200 নিছি। ভালো আছিস মা? অফিস থেকে ছুটি নিয়ে আইছি 2 দিনের বুঝে, বাড়িতে যাবো, মায়ের কাপড়টি দিয়ামো। কিরে মা, খালি তোর লাগে আর মায়ের লাগে আনছে স্যার, কারণ লিখে জানিস নাই? চাচি আর কার লাগে নিয়ামু? এই দুনিয়াতে আমার 3 গুলো কেউই নাই, শুধু আমার মায়েরা ছাড়া। তা আমি আমার মায়ের লেগে আর আমার লেগে নিচ্ছি। ও চাচা দেখেন তো ব্যাগটা কেমন হয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। দামও নিছে সেই। চাচি দেখেন ব্যাগটা দেখেন, সুন্দর না? হ্যাঁ সুন্দর।
হ্যাঁ কালকে সকালে বাইর যাম। আচ্ছা ঠিক আছে, দেখ কেমন যাইস। ঠিক আছে কইরা যায় রে। কি গো, আপনি অবলায় বাসায় কে? আরে রিক্সাটা খাদে ভরে ভেঙে গেছে, মানে মিস্ত্রির কাছে নিছি কয় 5,000 টাকা লাগবে, মানে 5,000 টাকা কই ভাই আমি কম। ওইসে চিন্তা করিয়া না, আমাকে মাইয়া আছে না, মাইয়া তো কালকে বেতন পাইছে, মাইয়া আইলে লইয়া দিমুনি, পরে দিয়ে দিয়ে। এই তো মাইয়া আইয়া পড়ছে। চাচি ওটা বাদ দেন, লাঞ্চ চাইছি খাইছি দেন তাড়াতাড়ি। মারে তোর চাচার রিক্সাটা গ্যারেজে, ঠিক করতে 5,000 টাকা লাগবো। তুই তো জানোস মা, এই রিক্সা দিয়েই আমার সংসার চলে। তুই তো কালকে বেতন পাইছস, 5,000 টাকা দে, পরে দিয়ে দিবনি। এই যে শুরু হয়ে গেছে, ব্যাগে টাকা দেখছেন না? শুনেন, টাকা দেখলে কারো লোভ সামলানো যায় না, সেম আপনারাও। যাই হোক, আপনাদের একটা কথা কম কম করে আমি ঘুরতাছি, কইতে পারি না। আমি চিন্তা ভাবনা করছি আমি আর আপনাদের কাছে থাকবো না। চাচা, এই বাসায় কি মানুষ থাকে? টয়লেট গোসলখানার মধ্যে যাওন যায় না, রুমের যে পরিবেশ, উফ, না আমি আর এই রুমে থাকতে পারুম না। শোনেন, আমি ফ্ল্যাট বাসা নিছি, আমি যে ফ্ল্যাট বাসায় উঠবো। চাচা চাচি, আপনারা আমার লেগে অনেক করছেন, বাবারে আর করা লাগবো না, আমি এলা যাই। ভালো আপনারা অনেকদিন পর আইছি, বাসায় এটাই হইব, যাই ভিতরে যাই। যেই টাকা দেখছে সেই চাও শুরু করছে। কিসে কই যাচ্ছ তুমি? আরে স্যার আপনি না? আসলাম, ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? না স্যার, মানে আমি ফ্ল্যাট বাসা নিছি তো, আমি ওই বাসায় যাই উঠবো। ফ্ল্যাট বাসা নিছে মানে? চাচা, হ্যাঁ চাচা, কি হয়েছে, রাগ করে চলে যাচ্ছে কেন? না বাবা, তেমন কিছু না, ওর নাকি এই পরিবেশ ভালো লাগতেছে না, এই জন্য অন্য জায়গায় চলে যাইতেছে। বাবা রে, মায়ের 5 মাস ধরে পালছি তো, একটু মায়া লাগতেছে, ওর আমি নিজের মায়ের মতন ভালো জানছি। মা পাখি, তোর কাছে 5,000 টাকা চাইছি দিয়ে তুই রাগ করে আজকে চলে যাইতেছিস, তোর টাকার প্রতি আমাকে লোভ নাই মা। মারে, তুই 3-4 মাস ধরে বেতন পাইতেছিস, তোর কাছে কোনোদিন একটা টাকা চাইছি চকলেট খাওয়ার জন্য? তুই কিভাবে ভাবলি যে আমরা লুবি? বিশ্বাস কর মা, তুই আমাকে মায়ের মতনই ভালোবাসি, তুই যেখানে থাকিস ভালো থাকিস, যা। পাখি, বাংলা একটা প্রবাদ আছে, জ্ঞান পারাইলে মাঝি কোন দিলা ভাই, তোমার অবস্থা সে তাই। পাখি একটু মনে করো তো, তুমি যেদিন ঢাকা শহরে প্রথম আসছিলা, তোমার থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, সে তোমার আশ্রয় দিছে, কখনো তোমার কাছে একটা টাকা নেয় না। এটা একবার ভাবছো? তোমার চাকরি ছিল না 3 মাস, এই চাচার রেফারেন্সে চাকরি নিছো, আমি তোমার চাকরি দিছি। আজকে যে বেতনের জন্য তুমি ফ্ল্যাট দিচ্ছ, যে বেতনের জন্য রং বেরঙের পোশাক করতেছো, সবকিছু চাচার অবদান। আসলে মানুষের চোখ কান ফিরে গেলে তোমার মতো অবস্থা হয়, তখন আর কেউ চিনে না, তো নিজের ছায়াটারও অস্বীকার করে। আসলে ঢাকা শহরের মানুষের সব থেকে বড় প্রবলেম কি জানো? গ্রাম থেকে চাচতো ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই চাকরির জন্য আসে, তারা আশ্রয় দেয়, 2-3 মাস থাকে, যখন একটা ভালো চাকরি হয় তখন চলে যায়, কারণ তাদের পকেটে তখন টাকা হয়, তখন উপকারীকে ভুলে যায়। যখন চাকরি হয় তখন ভাই হয়, বোন হয়, বন্ধু হয়, প্রেমিক হয়। তোমার অবস্থা হচ্ছে তাই। ওকে, ওনাদের চোখের পানি দেখে তো একটু মায়া লাগতেছে না? এখনো সময় আছে, নিজেরা সূর্য, নাহলে অভিশাপে ধ্বংস হয়ে যাবা। যা মাপ চাও। চাচা, আমি যা করছি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। চাচি মাফ করে দেন, আমি তো আপনার মায়ের মতন। আচ্ছা ঠিক আছে মা, তুই তোর ভুল বুঝতে পারছস, এতেই খুশি। আমরা অবশ্য মাফ করে চাই, ঘরে আয়।